আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন, যে আয়োজন থেকে আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করি। পাশাপাশি যেই আয়োজন আপনার জীবনকে চমৎকার একটি পথে পরিচালিত করবার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে। আপনার আমার প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একজন আলোকিত মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। আজকেও যথারীতি একজন আলোকিত মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই আমাদের প্রিয় স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত যোগ্য খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখুনা আল গালি, হাইয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহু ইবারিক ফিক, আল্লাহু ইয়াজিদ ইলমাক ওয়া হায়াতাক ফি কুল্লি আমরিন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা শুনবো আজকে আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে আমরা হজ নিয়ে একটি সিরিজ আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিনই একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শোনানোর চেষ্টা করছি এবং প্রতিদিন চমৎকার চমৎকার বিষয়, হজ রিলেটেড চমৎকার কিছু বিষয় আমরা সামনে নিয়ে আসছি, যাতে যারা হজ করবেন বা করছেন, করার জন্য গিয়েছেন, যাবেন, তাদের জন্য হজ করতে সব কিছুই সহজ হয়ে যায়। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো জামারাতের পাথর নিক্ষেপ ও আমাদের শিক্ষা। আমরা জানি যে শয়তানকে আমরা কঙ্কর নিক্ষেপ করে থাকি এবং সেখানে ছোট শয়তান, মেঝো শয়তান এবং বড় শয়তান রয়েছে। কঙ্কর যে আমরা নিক্ষেপ করি, এর থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সেই বিষয়ে আলোচনা শুনব। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন দুটি মাধ্যমে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। তবে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার প্রশ্নটি ছোট করে কমেন্ট বক্সে লেখার জন্য, যেন আমাদের পড়তে এবং উত্তর দিতে সহজ হয়। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শেখ, একদম শুরুটা করতে চাই এভাবে। আমরা প্রতি বছরই দেখি যে জামারাতে কঙ্কর মারা নিয়ে আমাদের একটা উৎসাহ কাজ করে। কখনো কখনো আমরা দেখি যে অনেক বৃদ্ধ মানুষেরা অনেক দূর থেকে গিয়ে অনেক শক্তি নিয়ে পাথর মারছেন, মনে একটা আনন্দ এবং তৃপ্তি নিয়ে ফিরছেন যে শয়তানকে কঙ্কর মারতে পারলাম অবশেষে। আপনি আমাদেরকে জানাবেন যে এই যে আমরা জামারাতে কঙ্কর নিক্ষেপ করি, এর থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ এই জন্য যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব, আপনি একটু আগেই বলছিলেন যে মোটামুটি প্রায় ইদানিং আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে হজের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়েই আপনারা হাইলাইটস করার চেষ্টা করছেন এবং সেটা উপস্থাপন করার চেষ্টা করছেন। বিশেষ করে যারা হজে যাবেন বা যাওয়ার নিয়ত করেছেন বা গিয়ে এসছেন, প্রত্যেকের জন্যই যেন উপকারে আসে। তো তারই একটা বিষয় আমরা আজকে দেখতে পেলাম, যেটা হাজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, একটি কাজ। সেটা হলো জামারাতে কঙ্কর নিক্ষেপ করা এবং সেটা তাদের 3 দিন করতে হয়। 10 তারিখে করতে হয় জিলহজ মাসের, 11 তারিখে করতে হয়, 12 তারিখে করতে হয় এবং 10 তারিখে একটি জামারাতে, বড় যে জামারাত, সেখানে পাথর নিক্ষেপ করতে হয়, আমাদের দেশে যেটাকে বড় শয়তান বলে। আর বাকি 2 দিন যে আছে, সেই 2 দিন মূলত 3টি জামারাতে 60 করে নিক্ষেপ করতে হয়। আবার 12 তারিখে কেউ যদি অবস্থান করেন মাগরিব পর্যন্ত, তাহলে তাকে 13 তারিখে জামারাতে কঙ্কর নিক্ষেপ করে তারপরে বের হতে হয়। এই হলো মূল নিয়ম। তো প্রশ্ন হলো যে আসলে এই যে জামারাতে পাথর নিক্ষেপ করা হচ্ছে, এটাকে জামারাত বলা হয় কেন? কারণ কি?
এবং আপনি খুব চমৎকারভাবে বলেছেন, একেবারে সত্যি কথা, যে আমরা অনেক সময় খেয়াল করেছি যে জামারাতে পাথর নিক্ষেপ করতে গিয়ে শুধু পাথরই না, অনেককে আমরা দেখেছি যে তাদের রাগে, ক্ষোভে এবং শয়তানের প্রতি প্রচণ্ড ঘৃণায় তারা তাদের পায়ের স্যান্ডেল পর্যন্ত ছুঁড়ে মারছেন। পারলে সেখানেই তারা সব কিছু করে ফেলেন। কিন্তু আসলে কি সেখানে শয়তান আছে? বা কেনই বা জামারাতে পাথর নিক্ষেপের নির্দেশনা এসছে, এটা আমাদের আসলে তালাশ করা দরকার। কারণ ইবাদত আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের অন্তর্নিহিত কারণ আছে, এবং প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা যদি ভেতরে প্রবেশ করতে পারি এবং অনুধাবন করে যদি ইবাদতটা করতে পারি, বুঝতে পারি, তাহলে সেটা হবে অনন্য এবং আমাদের জীবনের জন্য অসাধারণ। তো আসলে জামারাতে পাথর নিক্ষেপের পেছনে একটা ইতিহাস আছে, একটা পরিবারের ঘটনা আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন তাকে কোরবানি করবেন বলে, তখন শয়তান ইসমাইল আলাইহিস সালামকে দুবার প্ররোচিত করবার অপচেষ্টা করেছিল এবং সে বলার চেষ্টা করেছিল যে তোমাকে তিনি এখন হত্যা করবেন, কোরবানি করবেন, তুমি কেন এটা করবে, ইত্যাদি ইত্যাদি। ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে তার জন্য কবুল করেন তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের, কিন্তু এই ক্ষেত্রে তুমি আমাকে বাধা দেবার কে? নিশ্চয়ই তুমি শয়তান ছাড়া কেউ নও। ওই ক্ষেত্রে তিনি দুটো জায়গাতে, ইতিহাস যেটা বলে এবং আমরা তাফসিরে যেটা পাই, তিনি দুটো জায়গাতে শয়তানকে তাড়িয়ে দেবার জন্য পাথর নিক্ষেপ করেছিলেন, এবং কেউ কেউ বলেছেন 60টি করে পাথর, দুবারে 14টি পাথর তিনি নিক্ষেপ করেছিলেন। আর আরেকবার শয়তান প্ররোচিত করার চেষ্টা করেছিল মা হাজরাকে। তাকে গিয়ে সে বলেছিল যে তোমার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন তাকে জবাই করবার জন্য, কোরবানি করবার জন্য। আমরা দারুণ একটি ঘটনা শুনছি আপনার কাছ থেকে, ফিরবো আবারও ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি এই যে আমাদের সকাল সন্ধ্যার কোনো স্পেশাল জিকির আছে নাকি, এবং সেটা কি? জি জি, বুঝতে পেরেছি। অসংখ্য সকাল সন্ধ্যার জি জিকিরগুলি স্পেশালি কি? জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। জি শেখ, আমরা তো যেটা বলছিলাম যে সেই ক্ষেত্রে মা হাজেরাকে শয়তান প্ররোচিত করবার চেষ্টা করেছিল, এবং তিনিও একটা পর্যায়ে বলেছেন যে আমার সন্তানকে আল্লাহ তাআলা যদি কোরবানির জন্য কবুল করেন সেটা আমাদের জন্য সৌভাগ্যের, তুমি কে? তুমি শয়তান। তো তিনি তাকেও পাথর নিক্ষেপ করেছিলেন, শয়তানকে। এই যে কাজটা হয়েছে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, যেটা আজকে পৃথিবীর মাঝে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজের উদ্দেশ্যে যাবেন তাদের জন্য এটা ইবাদত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো মূল ব্যাপারটা হলো যে তারা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কিভাবে নিজেদেরকে উৎসর্গ করবার ক্ষেত্রে প্রস্তুত ছিলেন, এবং শয়তানের কোনো ধরনের ওয়াসওয়াসা তাদেরকে আল্লাহর হুকুম পালনে বাধা দিতে পারেনি। এটা ছিল মূল শিক্ষা। জি, শিক্ষা তো ছিল এটাই যে আমাদের মনের ভেতরে এমন অনেক শয়তান লুকিয়ে থাকে, শয়তানি লুকিয়ে থাকে, যেটাকে ওই পাথর নিক্ষেপ তো একটা প্রতীকী প্রতিবাদ, বরং এটার মাধ্যমে যেন আমি এটাই বোঝাতে চাচ্ছি আমার ভেতরের শয়তানিগুলো আর শয়তানকে আমিও তাড়িয়ে দিচ্ছি। কিন্তু সেটা কিন্তু আমরা করছি না। আমরা সেটা না করে বরং আমরা ভাবছি ওখানে শয়তান আছে, বাধা আছে। অনেকে বলতো আর কি, আমরা শুনে আসছিলাম কোত্থেকে এই জাতীয় কথাগুলো আসে আল্লাহু আলাম, যে ওই দিন শয়তানকে বেঁধে রাখা হয়, সবাই তাকে পাথর মারে। এটার কোনো বাস্তবতা নেই। বাস্তবতা হলো এখান থেকে প্রত্যেক হাজী সাহেব এবং যারা জানেন বা যারা দেখছেন এই দৃশ্যগুলো, তাদের জন্য বিরাট একটা শিক্ষণীয় বিষয় হলো যে শয়তান, মনের শয়তানকে তাড়াতে হবে, মনের ভেতরের শয়তানকে একেবারে মূলোৎপাটন করতে হবে, উৎখাত করতে হবে। পাশাপাশি আল্লাহর হুকুম পালনে কোনো ধরনের ওয়াসওয়াসায় প্ররোচিত হওয়া যাবে না। এটাই হলো কঙ্কর নিক্ষেপের মূল শিক্ষা। আল্লাহু আকবার। এত চমৎকার করে আপনি আমাদেরকে জামারাতে পাথর নিক্ষেপের শিক্ষার কথা বললেন। শেখ, আপনার মাধ্যমে আমরা এবার আমাদের দর্শকদেরকে জানাতে চাই, এই যে আপনি বললেন যে আসলে মনের ভেতরে যে শয়তানি সেটা যেন আমরা দূরীভূত করি। এই যে আপনি শুরুতে যেটা বললেন যে অনেকে স্যান্ডেল পর্যন্ত মারে, এইটা কি আবার আরেক রকমের শয়তানি কিনা? ওই যে যেটা বললাম যে এটা তো আসলে উপলব্ধি করতে পারছেন না যে তিনি আসলে কেন আসছেন। এটা কিন্তু একটা ইবাদত। হ্যাঁ, কিন্তু ওই যে উনি বুঝতে পারছেন না, উনি আবেগ তাড়িত হয়ে, এটা নিয়ে আমি অন্য জায়গাও ভিডিও দিয়েছি, অনেক হাজী সাহেব দেখা যায় যে আবেগ তাড়িত হয়ে অনেক অতিরিক্ত কাজ করেন, যেটা হজের কোথাও পাওয়া যায় না। এর মধ্যে এটা একটা
যে জামারাতে ওনারা পাথর নিক্ষেপের জায়গায় কেউ কেউ এত বড় পাথর নিক্ষেপ করেন এবং এটা কোথায় যে কার গায়ে গিয়ে লাগছে এটা তারা চিন্তাও করেন না। অনেকে জুতা স্যান্ডেল নিক্ষেপ করেন, অনেকে পারলে যা পারেন সেটাই তারা নিক্ষেপ করার চেষ্টা করেন। আদৌ এগুলো ঠিক নয়। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো আমাদের অনুধাবন করা উচিত। তাহলেই মূলত আসলে একজন প্রকৃত আর কি হাজি সাহেব হজ করে আসতে পারবেন বলে মনে করি। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে হজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অত্যন্ত চমৎকার আলোচনা উপভোগ করছিলাম আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন, আমরা তার কাছ থেকে তার প্রশ্নগুলো শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি যে কোরআনে আল্লাহ তাআলা তো ইহুদি জাতি আর সামুদ জাতি সবাইকে ধ্বংস করেছিলেন বিভিন্ন পাপের কারণে। তো ইহুদি জাতি তো অনেক পাপ করেছে শুরু থেকে, আল্লাহ তো জানতেন যে ভবিষ্যতে এরকম পাপ করবে। আজকে যে ইহুদি জাতি এত মুসলিমকে মারছে এটা তো আল্লাহ জানতেনি, আল্লাহর কাছে তো সবই তো বর্তমান, তাহলে কেন ধ্বংস করলেন না? এটা জানতে ইচ্ছে করে আমার, কারণ এগুলো দেখে আমার খুব খারাপ লাগে। একটা জানতে চাচ্ছি যে কোরআনে বর্ণিত নাসারা জাতি এরা কারা, মানে ইহুদি নাসারা বলা হয়েছে জাতিরা কারা? জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমরাও আবেগতাড়িত হয়ে যাই যখন আমাদের সামনে এই দৃশ্যগুলো ভেসে আসে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরও বৃদ্ধি করুক, আল্লাহুম্মা আমিন। আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নে চলে যাই। জি জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সকাল সন্ধ্যার স্পেশাল কোনো আমল কি আমাদের জন্য আপনি উপহার দেবেন কিনা? অনেক অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার অনেকগুলো আমল আছে, এবং বিশেষ করে যদি আমি এইভাবে বলি, অনেক আমল তো আমরা খুব আর কি ছোট করে যদি বলার চেষ্টা করি। যেমন তিনি নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করতেন, সূরা বাকারার শেষ 3 আয়াত তিলাওয়াত করতেন। তিনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা তিনি পড়তেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটা তিনি পড়তেন। এরপরে আমরা আরও দেখি যে তিনি কোরআনে কারীমের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আয়াত তিনি তিলাওয়াত করতেন, এবং পাশাপাশি আমরা এটাও দেখি যে তাসবিহাত যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তিনি নিয়মিত পড়তেন। এবং আমি আরও বলবো যে এইভাবে বেশ কিছু তাসবিহাত এবং দোয়া আছে যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলো পাই। এবং খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, যেমন আসুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ছোট্ট একটা এ ব্যাপারে পুস্তিকা আছে, সকাল সন্ধ্যায় কী কী আজকার আছে, এটা তিনি দেখতে পারেন। আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বিলায়াত আছে, সেখানে এগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তিনি দেখতে পারেন। হাইসনুল মুসলিম আছে, সেটাতেও তিনি দেখতে পারেন ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি বোন, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ছোট মেয়ে বিয়ে দিচ্ছি, 2 বছর হচ্ছে, ভালো সুস্থ মেয়ে বিয়ে দিচ্ছিলাম আমি, কিন্তু এখন সে প্রায় অসুস্থ হয়, ট্রিটমেন্ট করা হচ্ছে, কবিরাজিও করা হচ্ছে, কিন্তু ওরা এখন নিতে আর চাচ্ছে না। তা আমি মা হিসেবে আমার মেয়ে ভালো থাকার জন্য বা সুস্থ থাকার জন্য কি কি দোয়া করলে বা করলে ওদের সংসারটা ভাঙবে না, ওরা ভালো থাকবে, এইটুকু আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সেই বোনকে তার স্বামীর বাড়িতে আবার সুন্দরভাবে নিয়ে যাক এবং সংসারটা যেন কন্টিনিউ হয়, আমরা সেই দোয়া করছি। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন যে আমার ধ্যান আছে, আমি এখন কুরবান দিতে চাচ্ছি, এটা কি আমার জন্য জায়েজ? আমি টিউশন করি। আর সেকেন্ড যে আমার জন্য কুরবান জায়েজ কখন? আর একটা, আমার মা বাবা আমাকে আকিকা দেয় নাই, আমি আর ভাই, তো এখন আমি বয়স 19 বছর, ভাইয়ার 26 বছর, এখন আকিকাটা কি আমি নিজে দিতে পারবো? আর আকিকা না দিলে কি আমার মা বাবা দায়ী থাকবে? আপনার বাবা মা বেঁচে আছেন? বাবা মারা গেছে 14 বছর আগে। আচ্ছা, মা আছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতির পর আমরা
আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক জীবন ঘনিষ্ঠ আয়োজন, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরও একবার। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে অলরেডি চলে এসেছে। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন জানাতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। চলুন প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব জেনে আসি। আর জবাব দিচ্ছেন দেশের প্রিয় স্কলার, আমাদের প্রিয় মানুষ ফদিলাতুল শেখ মুফতি সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। ধন্যবাদ। শেখ, আমাদের হাতে কিছু প্রশ্ন এসেছে। একজন জানতে চেয়েছেন যে ইহুদিদেরকে তো আল্লাহ তাআলা একবার ধ্বংস করে দিয়েছিলেন, এবং ইহুদিরা যে এখন মুসলমানদের উপরে এত নির্যাতন করছে, এটা তো আল্লাহ তাআলার ইলমে জানা, তাহলে তিনি তারপরেও কেন এই ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছেন? ওনার কষ্ট এবং ওনার ভেতরের যে কষ্টটা, সেই কষ্টেরই আমরা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। মূল ব্যাপারটা হলো যে আমরা যদি ইহুদি জাতির ইতিহাসটা দেখি, এটা বড় বিশাল একটা ইতিহাস এবং একটা বিস্তৃত জাতি, বিশাল একটা জাতি, এবং যেই জাতির উৎপত্তি হয়েছে কিন্তু আমরা যদি সূচনাতে যাই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারে শেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাতে এসে শেষ নবী। আর বাকি যত নবী রসুলগণ এসছেন, হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে, সকল নবী রসুলগণ মূলত এই ইসরায়েল বা বনি ইসরায়েল জাতিতে বা ইহুদি জাতিতে আসছেন। তাদের নাম মূলত ইহুদি ছিল না। এটা নিয়ে অনেক কথা আছে, ইতিহাস আছে। তো মূল ব্যাপারটা হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওনাকে ইসরাইল বলা হতো, আল্লাহর বান্দা বলা হতো। এবং ইয়াহুদা মানি হলো, ইয়াহুদি মানি হলো আল্লাহর বান্দা, এমন একটা অর্থ আছে। আবার কেউ কেউ বলেছেন যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12 পুত্র ছিলেন তার মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা, এবং সেখান থেকে ইয়াহুদিদের উৎপত্তি, এমন ইতিহাসে কয়েক ধরনের বর্ণনা আছে। কিন্তু আপনি যদি দেখেন যে সব সময় ইহুদিদের অবস্থান একরকম ছিল না। আচ্ছা, কখনো তারা ভালো ছিল, কখনো তারা মজলুম ছিল, আল্লাহ তাআলা তাদেরকে তখন আবার সাহায্য করেছেন। আবার যখন তারা জালেম হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কিন্তু সেখান থেকে পৃথিবীতে ধীরে 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 মানুষের এই আনাগোনাটা বেড়েছে। মূল বিষয়টা হলো যে পৃথিবীটা হলো একটা পরীক্ষার জায়গা। ব্যাপারটা হলো এই ধরনের যে আমি কতটুকু কি করলাম, বা আমি যখন ঘর থেকে বের হই আবার ঘরে ফেরার আগে আমি যদি কাজ করতে পারি, তাহলে হাতে আমি বাজার নিয়ে যেভাবে ফিরে যেতে পারি ঘরে, ঠিক এইভাবে আমরা যেভাবে জান্নাত থেকে এসছি, আবার যদি জান্নাতে যেতে চাই এবং খালি হাতে যেতে না চাই, পৃথিবীতে আমাদের কাজ করতে হবে। সেই কাজটা হলো আমলে সালেহ, সেই কাজটা হলো পরীক্ষা হবে, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আমরা ইহুদি জাতিদের উপরে আমরা সব কিছু ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা তো আমাদের কথা বলছি না। আমরা মুসলমানরা কি করছি? যেই রাষ্ট্রের গুটি কয়েক, পৃথিবীতে কয়জন ইহুদি, কিন্তু এত শত শত মুসলিম থাকতে, শত কোটি মুসলিম আছে, কিন্তু আমরা কেন পারছি না? আসলে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় এমন আসবে যখন মুসলমানদেরকে ক্ষুধার্ত নেকড়ে যেভাবে খাবারের দিকে ঝাঁপিয়ে পড়ে, ঠিক এইভাবে মুসলমানদের দিকে বিভিন্ন শত্রুরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম আজমাইন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? তিনি বলেছেন, না, সংখ্যা বেশি হবে, এমনকি সমুদ্রের যে ফেনার মতন তাদের সংখ্যা হবে। কিন্তু তারপরে এই সমস্যা হবে কেন? তাদের মধ্যে ওয়াহান পেয়ে বসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ওয়াহান কি? আল্লাহর রাসূল বলেছেন, সেটা হলো দুনিয়ার প্রতি মোহ আর মৃত্যুর ভয়। আজকে আপনি যদি তাকান, আজকে পৃথিবীর মুসলিম শাসক যারা আছেন, তারা যদি সবাই এক বাক্যে আওয়াজ তুলতে পারতেন, সবাই যদি বলতেন নিজেদের দুনিয়ার প্রতি মোহ, ক্ষমতার মোহ, এটাকে জলাঞ্জলি দিয়ে যদি দিনকে সামনে নিয়ে আসতেন, আজকে এই দৃশ্য আমাদের দেখতে হতো না। আমরা দেখেছি যে কাবার ইমাম তিনি একটা টুইট করেছেন যে রাফাতে আজান হয়নি, তার মানে হলো
সেখানে কি কেউ বেঁচে নেই? কেউ বেঁচে নেই, অথবা মসজিদগুলো শেষ করে দেওয়া হয়েছে। আমরা এই দৃশ্য দেখছি, কিন্তু করছি, আমাদের কি আর কিছুই করার নেই? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে, গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তালা এক পতাকা তলে আসার তৌফিক দান করুন, এবং যারা মুসলিম শাসক আছেন তারা যেন এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন, ঈমানের উপর বলিয়ান হয়ে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের সকল দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। অত্যন্ত চমৎকার করে উপস্থাপন করলেন আমাদের প্রিয় স্কলার কেন আজকে আমাদের এই অধপতন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনালী যুগে ফিরে যাওয়ার তৌফিক দান করুক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশ পালনার্থেই সকল সাহাবীরা তাদের সকল কিছুকে বিসর্জন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে একদম সব সময় মানে কান খাড়া করে রাখতেন এবং চেষ্টা করতেন নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন কখনো ছোট না হয়, সব সময় যেন ওনার কথাই সবার উপরে থাকে, বড় থাকে। আমরাও সেই প্রচেষ্টা করি, ইনশাআল্লাহ সেই সোনালী যুগ ফিরে আসবে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হলো, আমরা মানে আমার আম্মা, আমার বড় ভাই, আমি, আমাকে এক একজন করে যদি আমি করি কুরবানি দেই, তিনজন মিলে কুরবানি দিতে পারবো নাকি যার যার টাকা আলাদা আলাদা কুরবানি দেওয়া যায়? তিনজন মিলে কি একটা মানে আমার আম্মা ৫,০০০ দিল, আমি ৫,০০০ দিলাম, আমার ভাই ৫,০০০। বুঝতে পেরেছি। জি, এটা কি জায়েজ হবে নাকি? বুঝতে পেরেছি। জি জি। আরেকটা হচ্ছে হলো যে যারা মৃত্যু ব্যক্তি, মানে আমার কিছুদিন আগে আপনাদের দিয়ে দোয়াও করা হয়েছে, আমার বাবা বাইছে নাই, আমার বাপি মারা গেছে, এদের নামে কি কুরবানি দেওয়া যায় যাচ্ছে নাকি? এই দুটো প্রশ্ন। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সাথেই, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে নাসারা কারা, আমাদের ওই বোনই জানতে চেয়েছেন নাসারা কারা। ইহুদির পরিচয় তো আমরা জানতে পারলাম, নাসারা কারা? অনেক ধন্যবাদ। আসলে ওই যে উৎপত্তির জায়গা তো এক, এবং সেখান থেকে ইহুদিদের মধ্য থেকেই আরেকটা গ্রুপ তৈরি হয়ে যায়, যারা একটা সময় দাবি করত যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। আচ্ছা। এবং তাদেরকেই নাসারা বলা হয়, এবং এটারই অনেক আর কি পরে, যেটাকে আমরা বলতে পারি যে অনেক পরিবর্তনের পরে এই নামটি এখন খ্রিস্টান হিসেবে আসছে আর কি। জি। ইহুদি এবং নাসারা, যেটা কোরআনে কারিমের আহলে কিতাব, হ্যাঁ, এটাই আমরা এখন দেখি যে জিউস এবং খ্রিস্টান। তো মূল বিষয়টা হলো যে মূল উৎপত্তির জায়গাটা এক, কিন্তু এই যে নামকরণগুলো, এই নামকরণগুলো তারাই করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। আল্লাহ তাআলার কাছে নাম কিন্তু একটাই, সেটা হলো মুসলিম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তিনি তোমাদের পিতা এবং তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং তিনি নিজেকে আত্মসমর্পণ করেছেন যে হে আল্লাহ আমাকে মুসলিম হিসাবে কবুল করুন। কিন্তু একটা সময়ের পরে তারা দেখা গেছে যে বিভিন্ন নবী রসুলগণের বিরোধিতা করতে করতে, যেটা নিয়ম ছিল যে সর্বশেষ যেই নবী আসবেন, রসুল আসবেন, তার আনুগত্য সবাই করবে, কিন্তু সেখানে অনেকে অনেক কারণে আনুগত্য থেকে বিচ্যুত হয়ে গেছে। তো সেই নবীর আবার আনুগত্য কেউ করেছেন, তখন তারা নিজেদের নামকরণ করে 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 এই পর্যন্ত এসছে। জি, আমরা নাসারাদের পরিচয় পেয়ে গেলাম। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আচ্ছা পিতা মাতার পায়ে দিয়ে সালাম করা এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ? আর একটা জানতে চাচ্ছিলাম যে আপনার ওই যে ফেসবুকে যে ওয়াইফের ছবি ছাড়ে, যে সে ওই ফেসবুকে যে ওয়াইফের ছবি ছাড়ে একসাথে, এটা কতটুকু আর কি ইসলামের দৃষ্টিতে মানে জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে আরও দর্শক আছেন, আমরা দর্শকদেরকে নিব ইনশাআল্লাহ, তবে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আলোকিত এই আয়োজনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান।
এই অনুষ্ঠানটি আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, কারণ আমি আপনি জীবনের নানান প্রশ্নগুলো অনেক সময় কাউকে বলতে পারি না এবং কাউকে বলার সাহসও পাই না। সেই প্রশ্নগুলোই হয়তো কেউ না কেউ করছেন এই আয়োজনে। আপনি আমি সেই প্রশ্নগুলোর জবাব নিতে পারি এবং পেতে পারি। পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনি আমি যদি শেয়ার করে দেই, মানুষের মাঝে ছড়িয়ে দেই, কেউ যদি আপনার এই শেয়ারের মাধ্যমে একটি প্রশ্নের জবাব জানে এবং সেই অনুযায়ী যদি আমল করে, নিশ্চয়ই আপনি সাদাকা পেয়ে যাবেন এবং আপনি অনেক সওয়াবের ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আশা করছি আমাদের এই আয়োজনটি আপনাদের ভালো লাগে এবং অনুষ্ঠানের শেষ পর্যন্তই থাকবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত। জি, ধন্যবাদ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার ছোট মেয়ে বিয়ে দিয়েছেন, ভালো সুস্থ ছিল, সব দিকে ভালো ছিল। এখন বিয়ে দেওয়ার পর থেকে স্বামীর বাড়িতে গিয়ে প্রায় অসুস্থ হয়ে যান এবং উনি মা হিসেবে অনেকবারই ট্রিটমেন্ট করিয়েছেন এবং এখন এই পর্যায়ে এসে উনি যদিও বলেননি যে কত বছর হয়েছে বিয়ের, এই পর্যায়ে এসে স্বামী তার স্ত্রীকে নিতে চাচ্ছেন না। ওনাকে কি কোনো নাসিহা করবেন নাকি কোনো আমল বাতলে দেবেন? আপনার কাছ থেকে পরামর্শ চেয়েছেন। নিঃসন্দেহে এটা যে কোনো মায়ের জন্য বা যে কোনো পরিবারের জন্য বা যে কোনো ব্যক্তির জন্য এটা দুঃখজনক এবং এটা অনেক কষ্টেরও কারণ, পেরেশানি নিঃসন্দেহে। কারণ যে মেয়েকে তিনি কষ্ট করে লালন পালন করেছেন, মেয়েটা সুস্থ ছিল, কিন্তু বিয়ে হয়েছে মাত্র 2 বছর, এর মধ্যেই মেয়েটা এতটাই অসুস্থ হয়ে গেছে যে এখন তার স্বামীর বাড়ি থেকে তাকে গ্রহণ করতে চাচ্ছে না। প্রথমত আমি বলবো যে এই চিন্তাটা আর কি স্বামীর বা স্বামীর বাড়ির এই চিন্তাটা মানবিকতার বাইরে। কারণ এটা তো স্বামীর ক্ষেত্রেও হতে পারত। আজকে স্ত্রীর ক্ষেত্রে তিনি এই চিন্তা করছেন, যদি স্বামী এমন অসুস্থ হয়ে যেত তাহলে কি হতো, বা স্বামীও তো আকস্মিক, আল্লাহ মাফ করুন, কোনো অ্যাক্সিডেন্টের শিকার হতে পারতেন, বা তার বোনের সাথে যদি এরকম আচরণ, বা তার বোনের সাথে যদি এমন আচরণ হতো তাহলে কি হতো। এই বিষয়গুলো আসলে চিন্তা করা উচিত। দ্বিতীয় বিষয়টা হলো যে উনি যে অসুস্থতার কথা বলছেন, অসুস্থতাটা তো 2 ধরনের আমরা চিন্তা করতে পারি। একটা হলো সত্যিকার অর্থে যে কোনো রোগ এবং রোগের চিকিৎসা তিনি যদি সেইভাবে সঠিকভাবে এটাকে ডায়াগনোসিস করে, যদি সেইভাবে উনি পরীক্ষা নিরীক্ষা করে যদি চিকিৎসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দানকারী, উনি চেষ্টা করবেন। কিন্তু আরেকটা বিষয় আছে যেটা জানি, যেটা রুকিয়ার কথা আমরা বলে থাকি, আমরা ঠিক জানি না যে তার কি হয়েছে। উনি রুকিয়াও করতে পারেন, শরিয়া ভিত্তিক রুকিয়া আছে, যে এমন অনেক হতে পারে, আল্লাহ মাফ করুন, যে অনেকের বদনজর লাগতে পারে বা অনেকে হিংসাত্মক অনেক আচরণ করতে পারেন, যে কারণে আরেকজনের ক্ষতি হতে পারে। এগুলো করে দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো যেটা আমি বলবো, যে প্রথমত চিকিৎসা করেন, রুকিয়া করেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা ফল পাবেন। এটা আপনাদের জন্য বড় একটা পরীক্ষা। আর আমি ঠিক জানি না যে আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তারা দেখছেন কিনা। যদি তারা দেখে থাকেন, তাদেরকে নাসিহা করব, বা এই জাতীয় চিন্তা যারা করেন, যে দেখুন আজকে আপনি একজনকে দূরে ঠেলে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন, সে অসুস্থ বলে, এটা আপনার জীবনেও নেমে আসতে পারে। সুতরাং আল্লাহকে ভয় করুন। আসুন আমরা মানবিকতা এবং মানবিক আচরণ করতে শিখি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, ওনার ঋণ আছে, তো উনি কি কোরবানি করতে পারবেন? আসলে ঋণের কিছু ধরন আছে। কিছু ঋণ আছে যে ঋণটা হলো প্রলম্বিত ঋণ, অর্থাৎ আমি যার কাছ থেকে ঋণ নিয়েছি তার সাথে আমার কথাই আছে যে ভাই আমি হয়তো 6 মাস পরে দিব, 1 বছর পরে দিব, বা 5 বছর পরে দিব, এবং অনেক ধরনের ঋণ আছে। এই ঋণ ওনার কোরবানির জন্য আর কি বাধাগ্রস্ত নয়, বাধা দিচ্ছে না। আচ্ছা। কিন্তু যদি ঋণটা এমন হয় যে তাৎক্ষণিক ঋণ, আমি কারো কাছ থেকে নিয়েছি এবং তাকে আমার দিয়ে দেবার কথা, তাকে না দিয়ে আমি হজ করছি, আমি ওমরা করছি, আমি কোরবানি করছি, এটা ঠিক নয়। তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে তিনি অন্য কিছু করবেন। কারণ ঋণ পরিশোধ করাটা হলো ফরজ, এটা অবশ্যই তাকে করতে হবে। ঋণ পরিশোধ করার পরে যদি যথেষ্ট পরিমাণ তার কাছে অর্থ থাকে, তাহলে হলো কোরবানির প্রশ্ন আসবে। যদি যথেষ্ট পরিমাণ অর্থ না থাকে, তাহলে তার জন্য কোরবানি নয়। জি, আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে,
হাদিস শরীফে আছে উলামাগণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। তো পৃথিবীতে তো এখন অনেক উত্তরাধিকারী আছে, এরপরও ইসলাম প্রচার বন্ধ কেন? কোন জায়গায় বন্ধ ইসলাম প্রচার? আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গেই। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। মোহতারাম, আমার প্রশ্ন ছিল, জি, আমার দুইটা বাচ্চা আছে, আমি একেবারে নিম্নবিত্ত পরিবারের। এখন আমার বড় ছেলেটার বয়স প্রায় 12 বছর, এখনো আমি দুজনের একজনেরও আকিকাত করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা নিয়ে ইসলামের উপর আলোচনা করবেন। আর একটা প্রশ্ন হলো, আমাদের মতন এরকম সাধারণ পরিবেশের যারা আছে নিম্নবিত্ত, বিয়ের পরে দেনমোহরের টাকাটা আদায় করা তো ফরজ। এখন আমরা যেহেতু এই টাকাটা পরিশোধ করতে পারি না, নিম্নবিত্ত যারা, অনেক সময় স্ত্রীদের কাছে আমরা মাপ চেয়ে নিই যে এই টাকাটা আমাদের মাফ করে দেন। এখন সে হয়তো সাধারণভাবে হয়তো বলে, কিন্তু আসলে এই বিষয়টা ইসলাম কিভাবে দেখছে? আপনার দেনমোহর কত ছিল ভাইয়া, একটু বলবেন? জি মোহতারাম, এটা শুধু আমার জন্য না, এটা আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের কথা বলছি। আপনাকে আমাদের স্কলার প্রশ্ন করেছেন যে আপনার দেনমোহর কত ছিল। জি, আমার দেনমোহর ছিল মাত্র 70,000। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গেই। শেখ, আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাই এই আয়োজনে। আপনার মাধ্যমে আজকে আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি, আরও কিছু প্রশ্ন আছে আমাদের হাতে। একজন জানতে চেয়েছেন যে মা বাবা আকিকা দিতে পারেন নাই, এখন ওনার বয়স 19 বছর, উনি টিউশনি করেন, উনি কি ওনার নিজের আকিকা দিতে পারবেন কিনা, এবং ওনার ভাইও আছেন একজন, দিতে পারবেন? আমরা আকিকার যদি বিষয়টা দেখি, প্রথমত আকিকা কেন এটা আমাদের জানতে হবে। আকিকাটা হলো যে দুটো কারণ। একজন নবজাতক পৃথিবীতে আসছেন, তার পরিচয় করিয়ে দেওয়া, তাকে সম্বর্ধনার আয়োজন করা। আরেকটা হলো যে আল্লাহ তাআলা যেন তাকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, এটার জন্য আকিকা করা। এ দুটো বিষয়। তো আমরা দেখি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় তাদের আকিকার ব্যবস্থা করেছেন, এবং বর্ণিত আসছে হাদিসে 7 দিনের মাথায় আকিকা করতে, আর সেটা না পারলে 14 দিন, 21 দিন বা জীবনের যে কোনো সময়। আবার আমরা এটাও দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার সিরার মধ্যে যেটা এসছে যে তিনি তার আকিকা করেছেন, তার মানে একটা নির্দিষ্ট বয়সের পরে। জি জি। তো এই কারণে মূল যেটা সেটা হলো 7 দিনের মাথায় আকিকা করার নিয়ম। কিন্তু সেটা যদি করা না যায় তাহলে তিনি জীবনে যে কোনো সময় আকিকা করতে পারবেন। তো উনি ওনার টিউশনি টাকা দিয়ে যদি আকিকা করতে চান, আলহামদুলিল্লাহ করতে পারবেন, সমস্যা ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন শেখ, জানতে চেয়েছেন যে 3 জনে মিলে একটি গরুর একটা অংশ কোরবানি দিতে পারবেন কিনা। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। মূল ব্যাপারটা হলো যে একটা বড় পশুতে সর্বোচ্চ 7 জন ভাগিদার হতে পারেন। জি। তো 7 জন ভাগিদারের ক্ষেত্রে যেটা মূল নিয়ম সেটা হলো যে যদি নিজস্ব ফ্যামিলির মধ্যে না হয়ে থাকে, যদি বাইরের থেকে আমি অংশীদার নিযুক্ত করি, তাহলে আর কি একজনের পক্ষ থেকে আর কি 3 জন মিলেই দেবেন, 3 জন মিলে সহযোগিতা করছেন, কিন্তু সেখানে একজনের পক্ষ থেকে মূলত অংশটা হবে। জি। কিন্তু যদি ওনারা একটা ফ্যামিলির মেম্বার থাকতেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে যে তিনি এমনও হয়েছে যে তিনি দুম্বা জবাই করেছেন এবং তিনি বলেছেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ ওনার পরিবারে যারা ছিলেন তাদের পক্ষ থেকে, তাহলে একটা ভিন্ন মাসআলা ছিল। কিন্তু ওনারা 3 জন মিলে যদি বড় একটা পশুর বা গরুতে যদি একটা অংশে নিয়ে থাকেন তাহলে 3 জনের নাম আসবে না, তাহলে একজনের পক্ষ থেকে আসবে। জি। তার মানে এই যে 5,000 করে যে দিলেন ওনারা 3 জনে মিলে 15,000 টাকা, এইটা একজনের পক্ষ থেকে দিলে হবে, কিন্তু এই যে 3 জনের নাম এখানে আসবে না। জি, আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের প্রিয় দর্শক। আপনাদেরকে আরও কিছু প্রশ্নের জবাব আমরা জানাবো ইনশাআল্লাহ, তবে ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আরও একটি বিরতির পর দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আপনার মনে উকি দেওয়া যে কোনো প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে নিয়ে যান ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত। ধন্যবাদ। শেখ, আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা সেখান থেকে কিছু প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে সাইদা মিম তিনি প্রশ্ন করেছেন যে 3 কুল পড়ি আমি রেগুলার, কিন্তু তারপরেও কি বদনজরের শিকার হতে পারি? হ্যাঁ, বদনজরের শিকার হতে পারেন। এটা এই জন্য বলছি যে অনেক সময় আমরা পড়ি কিন্তু পড়ার মতন পড়ি না। জি জি, এটা অত্যন্ত গুরুত্বের সাথে পড়া উচিত এবং খুব বুঝে শুনে হৃদয়ঙ্গম করে পড়া উচিত। আয়াতুল কুরসি পড়া উচিত, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। কিন্তু পড়া দরকার তাই পড়ছি, তাহলে আমরা সমস্যায় পড়ে যেতে পারি। আল্লাহ হিফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল ইমরান তিনি জানতে চেয়েছেন, ছেলেদের যদি লম্বা চুল থাকে তাহলে কি মেয়েদের রাবার ব্যান্ড দিয়ে বাঁধা জায়েজ হবে? কি দিয়ে বাঁধা জায়েজ হবে? আসলে আমরা যেটা দেখি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বাবরি চুলের কথা উল্লেখ আছে এবং এটা সুন্নাহ। কিন্তু চুল বাঁধার ক্ষেত্রে বা এমন কোনো আর কি চুলের স্টাইলকে এমন কিছু করা নিষেধ যেটা নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, অথবা নারীদেরও চুল বাঁধা বা যে কোনো কাজের ক্ষেত্রে এমন কিছু করা নিষেধ যেটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। কারণ হাদিসের মধ্যে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এবং আরেকটা বিষয় আসছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীদের মতন, বা নারীদেরকে বলেছেন যে তোমরা পুরুষদের মতন বেশ ধারণ করো না, এটা নিষিদ্ধ। এই কারণে এই ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার এবং সেইভাবেই আমরা চুলগুলোকে হয়তো পরিপাটি করে রাখবো। এবং চুল বেঁধে রাখা খুব প্রয়োজন কিনা আমি ঠিক জানি না, কারণ আমাদের চুল ওইভাবে বড় না। যারা বড় করেছেন তারা বলতে পারবেন। যদি একান্ত প্রয়োজন হয় তিনি আটকে রাখতে পারবেন, কিন্তু বিষয়টা যেন এমন না হয় যেটা নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। চমৎকার করে জবাব দিয়েছেন উস্তাজ। আমাদেরকে মাহফুজা মুস্তফা তিনি প্রশ্ন করেছেন, ওয়াশরুমে আল্লাহর নাম মনে আসে, নামাজে আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে, এগুলো থেকে মুক্তি হওয়ার উপায় কি? ওয়াশরুমে যদি আপনার ভেতরে মনে আসে, যেহেতু আপনি উচ্চারণ করছেন না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি নামাজের ভেতরে এমন কোনো উল্টাপাল্টা চিন্তা আসে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। শুধু তাই নয়, আপনার যখনই এমন কোনো চিন্তা আসবে সাথে সাথে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। জি জি, ইনশাআল্লাহ। শেখ, আমাদের হাতে আমাদের টেলিফোনে কিছু দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা প্রশ্ন করেছেন। একজন জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির জন্য কি কোরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, অসুবিধা নেই। অসুবিধা নেই, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যদি কোনো একটা পশুতে শুধুমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয়, সেটার গোশত তারা খেতে পারবেন না। এই জন্য যদি এটাকে আর কি সমন্বয় করা হয় যে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হলো, তাতে সমস্যা হবে না। সমস্যা নেই। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, পিতামাতার পায়ে ধরে সালাম দেয়া, এই ব্যাপারে ইসলাম কি বলে? সালাম তো আসসালামু আলাইকুমকে সালাম বলে, আর ওটাকে বলে কদম বুঝি, পায়ে স্পর্শ করা। আসলে ইসলামে এমন কোনো ভিত্তি নেই, এই জাতীয় সালামের কোনো ভিত্তি নেই। কিন্তু আমাদের সমাজে এমন আছে যে কদম বুঝি না করলে বেয়াদব মনে করে। জি জি, এটা আসলে অন্য সংস্কৃতির অঙ্গ, এবং তারা পাকে স্পর্শ করাটাকে অনেক কল্যাণের মনে করেন, কিন্তু ইসলামে আসলে এই ব্যাপারে কোনো কল্যাণ নেই। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে যারা স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড দেন তাদের ব্যাপারে কি বলবেন? নিঃসন্দেহে এটা গর্হিত অপরাধ, এবং তিনি আসলে একটা কবিরা গুনাহ করছেন। এবং তার স্ত্রীর ব্যাপারে প্রথমত বলবো যে আল আইনু হাক্কুন, সব মানুষের চোখ সমান হয় না, এক একজন এক এক দৃষ্টিতে দেখতে পারেন। দ্বিতীয় বিষয়টা হলো এই যে তিনি একজন নারীর ছবি আপলোড করে দিয়েছেন, মানুষজন দেখছে, পর্দার ব্যাঘাত ঘটছে, এটা একটা কবিরা গুনাহ হচ্ছে। ভয়ঙ্কর আরও একটা ব্যাপার হলো যে তিনি দায়ুস হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিচিত হবেন, যাদের ব্যাপারে বলা হয়েছে যারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পায় না। আল্লাহ হিফাজত করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, পাশাপাশি একটু বলবেন, আমরা অনেক সময় দেখি যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে অনেকেই তাদের স্ত্রীদেরকে একদম বোরকা হিজাব নিকাব সব কিছু পরিয়েই কন্টেন্ট ক্রিয়েট করছেন। এই যে কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের কাজ করছেন, এই ব্যাপারে আপনার নাসিহা কি থাকবে? এটা খুবই আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি এটাই বলবো যে এটা কি আসলে আপনি পছন্দ করছেন যে আপনার স্ত্রীকে নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করুক বা খারাপ চোখে দেখুক, এবং এটার জন্য অনেকাংশে আপনি দায়ী, এটা কি আপনি পছন্দ করবেন? জি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।
আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ইসলামের কাজ বন্ধ কেন? ওয়ারাসাতুল আম্বিয়া সারা পৃথিবীতে এত। ইসলামের কাজ কোন দিক থেকে বন্ধ ঠিক আমি জানি না, কারণ ওনার কথা, উনি যেটা প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ ওনাকে, কিন্তু ওনার কথার সাথে কিন্তু আমাদের এই বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেছে। কারণ উনি কিন্তু একটা ইসলামিক প্রোগ্রামেই প্রশ্নটা করেছেন, এবং এই ইসলামিক প্রোগ্রাম থেকে যে কথাগুলো হচ্ছে এটাও তো একটা দাওয়ার অংশ। জি জি, আশা করছি আমাদের ভাই প্রশ্নটি ক্লিয়ার করবেন অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে 2 জনের আকিকা দিতে পারেন নাই, সেক্ষেত্রে ওনার এক সন্তানের বয়স 12 বছর, কারো 6 বছর, এরকম হতে পারে। উনি অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন। সমস্যা নেই, উনি যখন চাইবেন তখনই তিনি করতে পারবেন, এটা ওনার জন্য ওয়াজিব কিছু নয়। জি জি। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে যাদের অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু দেনমোহর তো অবশ্যই নির্ধারণ করেই বিয়ে শাদী করেছেন, তো দেনমোহর যখন দিতে পারেন না তখন অনেক সময় স্ত্রীদের কাছে মাপ চেয়ে নেন। তো স্ত্রীরাও স্বাভাবিকভাবে বলেন যে হ্যাঁ মাফ করে দিলাম, কিন্তু বাস্তবে হয়তো মাফ নাও করতে পারেন। এই ক্ষেত্রে আসলে স্বামীদের উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওটাই আমি এই জন্যই তাকে আর কি জিজ্ঞেস করেছিলাম যে আপনার দেনমোহর কত। মূল ব্যাপারটা হলো যে বিয়ে করার ক্ষেত্রে দেনমোহর নির্ধারণের শরিয়া নীতিমালা আছে। সেই নীতিমালাটা হলো এই ধরনের যে যিনি বিয়ে করতে যাচ্ছেন পুরুষ, তিনি দেনমোহরটা এমনভাবে নির্ধারণ করবেন যাতে করে তার দিতে একটু কষ্ট হয়। কিন্তু তিনি দিতেই পারবেন না, কিন্তু দেনমোহর আকাশ পরিমাণ ধরে রাখলেন, এটা তার জন্য মোটেও উচিত নয়। এটা তো অনেক সময় প্রেশার করে করা। আমি সেটাই বলছিলাম যে এখানে একটা পণ্যের মতন অবস্থা হয়ে যায়, যে মেয়ে পক্ষ মনে করেন যে দেনমোহর বেশি রাখা, ছেলে পক্ষ মনে করেন যত কম রাখা যায়। তো এই যে একটা টানাটানির পর্যায়ে চলে যায়, এটা খুবই দৃষ্টিকটু, এবং এটা অন্য একটা দৃষ্টিভঙ্গির কারণে একটা খারাপ দিকেও চলে যায়, আমরা লক্ষ্য করি। এই কারণে শরিয়া একটা চমৎকার নীতিমালা প্রণয়ন করে দিয়েছে, সেটা হলো যে তিনি যাকে বিয়ে করছেন সেই নারীর একটা স্ট্যাটাস আছে, সেই মর্যাদাটা বজায় রেখে দেনমোহর নির্ধারণ করা, পাশাপাশি সেই পরিমাণ নির্ধারণ করা যেটা দিতে তার কষ্ট হয়। জি। তো এইটা যদি উনি এইভাবে নির্ধারণ করে নেন তাহলে এই সমস্যাটা হয় না। দ্বিতীয় বিষয় হলো তাকে কিন্তু দেনমোহর যে বাসর রাতই দিয়ে দিতে হবে ব্যাপারটা এমন নয়। তিনি চাইলে দেনমোহর তার স্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে একটা লম্বা সময় নিয়ে দিতে পারেন। সেইভাবে যদি তিনি দেন তাহলে তো মাপ চাওয়ার দরকার হয় না। ওস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব একটি ভিন্ন প্রসঙ্গ দিয়ে। তা হলো আমরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 1000 পর্বের দিকে এগোচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি আজকে 995তম পর্ব চলছে। আলহামদুলিল্লাহ, এটা আসলে আমাদের জন্য একটা আনন্দের বিষয়। নিঃসন্দেহে আমরা এই 1000 পর্বে আমাদের দর্শকদেরকে কি কি উপহার দিতে পারি আপনার কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, এবং আমাদের পেছনে যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করছি যে এই আয়োজনটি আসলে চ্যানেল যদি ব্যবস্থা না করতো তাহলে চমৎকার আয়োজনটি আমরা করতে পারতাম না। যারা এর পেছনে আছেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আর এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা মাইল ফলক যে 1000 পর্ব ইসলামী জীবন বিধান করতে যাচ্ছে। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলা যদি ভালো রাখেন, আমরা চেষ্টা করব সেই দিন, অর্থাৎ আগামী সোমবার 1000 পর্ব হবে, সেই দিন আমরা যতজন স্কলার এখানে আছি আলোচক অথবা উপস্থাপক হিসাবে, আমরা সবাই আমাদের সম্মানিত দর্শকদের সামনে সরাসরি উপস্থাপিত হব, এবং আমাদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, স্মৃতিচারণ করতে পারি আমরা। জি, ইনশাআল্লাহ অনেক বিষয়ে আমরা কথা বলতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনাকে ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। তবে অবশ্যই আমন্ত্রণ দিয়ে রাখছি, আমরা 1000তম পর্ব যেদিন করব সেদিন অবশ্যই প্রোগ্রামটি স্পেশাল হবে আপনাদের সকলের জন্যই এবং আমাদের জন্য। সেই অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।